হ্যালো ফ্রেন্ডস, আমি নীলিমা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। তো আপনারা অনেকেই পার্শে মাছের বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছেন, কিন্তু আমি যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা, ওটা পার্শে বেগুনের তেল ঝাল। খুব ইজি প্রসেস এবং খুব কম মশলা দিয়ে বানাতে পারবেন, আর টেস্টিও হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করা যাক। পার্শে মাছটাকে ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে রাখবো 10 মিনিট মতো। তারপর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো, ওটাও 10 মিনিট মতো মাখিয়ে রাখবো। দিলে তেলে ভাজার সময় বেগুনটা কম তেল টানবে, তাই আগে থেকেই আমি মাখিয়ে রাখি। এবার সর্ষেটাকে আমি বেটে নিয়েছি লবণ দিয়ে, ওটাকে জল দিয়ে গুলিয়ে রাখছি। তারপর কড়াই গরম হয়ে গেলে এবার সর্ষের তেল দিলাম। তেলটা এবার গরম হয়ে গেলে আগে থেকে যে বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো গ্যাসের ফ্লেম লো করে হালকাভাবে ওইগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। লাল লাল হয়ে এলে এবার বেগুন ভাজাগুলোকে তুলে নেব। তারপর ওই বেগুন ভাজার যে তেলটা, ওই তেলটাতে আমি লবণ হলুদ মাখানো যে মাছগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবেই ওটাকে ফ্রাই করে নেব। দিলে মাছের টেস্টটা খুব ভালো থাকে। ওই মাছ ভাজার তেলে এবার কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, কোচানো টমেটো ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে ওইগুলোকে নাড়ব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন ওতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ওই মশলাগুলোকে ভালো করে নাড়ব। মশলাটা কষা হয়ে গেলে টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন এবার যে সর্ষে বাটার যে জলটা ছিল ওই জলটা ওতে দিয়ে দিলাম। আবারও কষবো ভালো করে মশলাটাকে। মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেগুন আর মাছের পরিমাণ দেখে আপনারা জল অ্যাড করবেন। তো আমিও সেইভাবেই জলটা দিয়েছি। লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম আর লবণ দিচ্ছি না। যখন জলটা ফুটে আসবে তখন আমি আগে যে পার্শে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো ওতে দিয়ে দিলাম। আর আগে থেকে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল এই বেগুনগুলো আমি দিয়ে দিলাম ওতে। যেহেতু বেগুনটা ভালো করেই ভাজা আছে এই জন্য আর বেশিক্ষণ ফোটাবো না, ওটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানোর পরে হয়ে এলে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আবারও একটু হালকাভাবেই নেড়ে নেব। দু সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলেই রেডি বেগুন পার্শের তেল ঝাল। আপনারাও বাড়িতে বানান এইভাবে, দিয়ে কমেন্ট করে জানান কেমন টেস্ট হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। বাই।